নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটা আপনাদের সামনে তুলে ধরছি। চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে একটা আপডেট দেবো। ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। ঠিক শুনেছেন, একটা চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে একটা ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। 10 বছর চুক্তিভিত্তিক কাজ করার পর এবার স্থায়ী চাকরি। ঠিক আছে, কী আপডেট উঠে আসছে এই প্রতিবেদনে বলবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে যারা ফার্স্ট টাইম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটা আপনাদের সামনে তুলে ধরছি। নমস্কার বন্ধুরা, আজ দেশের লাখ লাখ চুক্তিভিত্তিক বা ক্যাজুয়াল কর্মীদের জন্য একটা বিরাট খুশির খবর নিয়ে চলে এসেছি। দীর্ঘ প্রতীক্ষার পর সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায় দিয়েছে, যা আপনার জীবন বদলে দিতে পারে। যদি আপনি বা আপনার পরিচিতি কেউ 10 বছর বা তার বেশি সময় ধরে চুক্তিভিত্তিক কাজ করছেন, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপ্রিম কোর্ট কি ঠিক বলেছে এবং কাদের চাকরি স্থায়ী হবে, সবটা বিস্তারিত জানাবো এই ভিডিওতে। সম্প্রতি সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ ভোলানাথ ভার্সাস স্টেট অফ ঝাড়খণ্ড মামলায় এই যুগান্তকারী রায়টি দিয়েছেন। ঘটনাটি ছিল ঝাড়খণ্ডের সয়েল কনজারভেশন ডিরেক্টরের কয়েকজন কর্মীকে নিয়ে, যারা দীর্ঘদিন 10 বছরও বেশি সময় ধরে সেখানে কাজ করছিলেন, কিন্তু সরকার তাদের স্থায়ীকরণের দাবি বারবার নাকচ করে দিচ্ছিল। অবশেষে বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছায় এবং আদালত কর্মীদের পক্ষে রায় দেয়। সুপ্রিম কোর্টের রায়ের মূল পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনাদের জানা দরকার। 10 বছরের নিয়ম। আদালত স্পষ্ট জানিয়েছে, যদি কোনো অনুমোদিত পদে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ হওয়া কোনো কর্মী 10 বছর বা তার বেশি সময় একটানা কাজ করেন, তবে রাষ্ট্র তাকে স্থায়ী কর্মী হিসেবে মর্যাদা দিতে বাধ্য। ঠিক আছে, ক্লিয়ার করে বলে দিয়েছে। মডেল এমপ্লয়ার কি বলছে আদালত বলেছে, সরকার একজন মডেল এমপ্লয়ার বা আদর্শ নিয়োগকর্তা হতে হবে। শুধুমাত্র চুক্তিভিত্তিক তকমা দিয়ে বছরের পর বছর কর্মীদের শোষণ করা বা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। পয়েন্ট 3, স্বৈরাচারী আচরণ বন্ধ করতে বলছে। দীর্ঘ কাজের পর স্থায়ীকরণ দাবি ফিরিয়ে দেওয়াকে আদালত স্বৈরাচারী পদক্ষেপ বলে ঘোষণা করছে। কাদের জন্য এই রায় কার্যকর হবে? আর অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, এটা কি সবার জন্য? দেখুন, আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী পদটি অনুমোদিত হতে হবে এবং নিয়োগ পক্ষে আইনি হতে হবে। কাদের মেয়াদ একটানা 10 বছর বা তার বেশি হতে হবে। এই রায়ের ফলে ভারতের বিভিন্ন সরকারি দপ্তরে কাজ করা কয়েক হাজার অস্থায়ী কর্মীরা মনের আশার আলো দেখা দিয়েছে। উপসংহারে বলবো বন্ধুরা, এই রায়টি শুধুমাত্র একটি আইনি জয় নয়, এটি শ্রমিক ও কর্মীদের সম্মানের লড়াইয়ের জয়। আপনি কি কোন দপ্তরে 10 বছর বেশি চুক্তিভিত্তিক কাজ করেছেন? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং আপনার পরিচিতি চুক্তিভিত্তিক বন্ধুদের সাথে এখনই শেয়ার করুন, যাতে তারাও তাদের অধিকার সম্পর্কে জানতে পারে। এমনই গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।